الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون صدق الله العظيم সম্মানিত স্নেহভাজন বিদায়ী বক্তাবৃন্দ, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার ধৈর্যশীল শ্রোতামণ্ডলী, আমরা সবাই জানি নূরপুর চাপালিয়া দারুল হুদা মাদ্রাসার বাৎসরিক সভা 6 এবং 7 ফাল্গুন হয়ে থাকে। এবারে রোজার জন্য ডেটটাকে আনা হয়েছে 23 এবং 24 পৌষ। এবার মানে হয়তো আরও 3-4 বছর চালাতে হবে, তারপরে আবার পূর্ব তারিখে ফিরে যাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, যদিও পরিবর্তিত তারিখ, তারপরেও আপনাদের উপস্থিতি যথেষ্ট আছে। তবে আপনারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, মাঝখানে মাঝখানে বেশ কিছু ফাঁকা ফাঁকা খালি খালি জায়গা রয়েছে। যারা বাইরে কোনো কাজে আছেন তাদের কথা বাদ দিয়ে বাকি ভাইয়েরা যারা কাজ ছাড়া আছেন, মজলিসটা এসে বসার জন্য তাদেরকে আমি একান্তভাবে আবেদন করছি। আমার পূর্বে কথা বলেছেন হাফেজ মৌলানা বাকিবুল্লাহ সাহেব, তার পূর্বে কথা বলছিলেন মৌলানা রজব আলী সাহেব। তাদের খোলা কণ্ঠের কথা আপনারা মনোযোগের সঙ্গে শুনছিলেন, আলহামদুলিল্লাহ। তো আমি আমার কথা বলার জন্য কোরআন শরীফের কয়েকটি আয়াত পড়েছি। ওই আয়াত তো কয়েকটিকে সামনে রেখেই আমি আমার নাতিদীর্ঘ বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। শুরুতেই বলি বাবু, আমি বাকিউল্লাহ সাহেবের মিনিট 15-20 ওয়াজ শুনছিলাম। তো তিনি হাদিসের কোটেশন দিয়ে কোরআন পাঠকদের ফজিলত এবং কোরআন পাঠক পাঠিকাদের পিতা মাতার ফজিলতের উপরে আপনাদের অনেক কথা শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ, তার বর্ণনা কোরআন হাদিস সম্বলিত এবং বচনভঙ্গি ধাঁচ ধরন ভালো। এরপরে আমাদের করণীয় কর্তব্য কি, এটাকে আমাদের যদি মূল্যায়ন করতে হয় তাহলে তো ছেলে মেয়েদেরকে কোরআন শেখাতে হয় আর নিজেদেরকেও কোরআন শিখতে হয়। কারণ ছেলে মেয়েরা যদি কোরআন শেখে তাহলে তাদের দৌলতে, তাদের ওসিলায় আমরা বাপ মা মর্যাদা পাব।
প্রকারান্তরে আমরা যদি কোরআন না শিখি তাহলে আমাদের আব্বা মা যারা তারা মর্যাদা থেকে বঞ্চিত হবে। তাহলে আমরা যদি চাই আমাদের ছেলে মেয়েদের ওসিলাতে আমরা মর্যাদাবান হব, তাহলে আমাদেরকেও চাইতে হবে যে আমাদের ওসিলাতে আমাদের আব্বা মারা মর্যাদাবান হোক। আমার কথাটা ভুল হচ্ছে? হ্যাঁ, কিন্তু বাস্তবটা কি? এতক্ষণ ধরে কোরআনের ফজিলতের বয়ান শুনলাম, বাস্তবটা কি? আজ অবধি যদি আমরা বাস্তবটাকে পর্যালোচনা করি তো দেখব যে আমরা আমাদের মেয়েগুলোকে কোরআন শেখাচ্ছি, কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় এই মেয়েরা যখন পরঘরে হচ্ছে, সংসারী হচ্ছে, বাপেদের পক্ষ থেকেও তাকিদ নেই যে মা তোমাকে কোরআন শরীফ শিখিয়েছিলাম, তুমি একটু পড়ো। আর শ্বশুরবাড়ির পক্ষ থেকেও তাকিদ নেই যে বৌমা তুমি কোরআন জানো, তোমাকে যখন দেখতে গেছিলাম তখন শুনেছিলাম, তো আমার বাড়িতে কাজ দুটো কম হোক কি একটু সময় লাগুক, তোমার দেহ পাক থাকলে আমার বাড়িতে একটু কোরআন প্রতিদিন পড়বে। এই উভয় পক্ষের অভিভাবকের তাকিদ আছে না নেই একটু বলবেন? তাহলে বাকিবিল্লাহ সাহেবের বয়ান এর মূল্য কি? শুনতে খুব ভালো লেগেছে। কথা বলেন, শীত ভাঙুক। শুনতে খুব ভালো লেগেছে, কাজে আমরা নি, তাই তো নাকি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বড় দুঃখের সঙ্গে বলছি আমাদের পুরুষ ভাইয়েরা অধিকাংশ কোরআন শরীফ পড়তে জানে না। যারা বর্তমান যুব সমাজ এরাও কোরআন পড়ার প্রতি মনোযোগী নয়। তার মানে হয় এদের ছেলেবেলায় পড়তে দেয়া হয়নি, না হলে এরা পড়েছে কিন্তু তাদের তদারকির অভাবে আর চর্চা নেই। যে কোনো একটাকে সত্যি বলে স্বীকার করতে হবে। আর মেয়েদের কথা তো আগেই বললাম, এই যদি হয় আমাদের বাস্তব আমলের অবস্থা, তাহলে আমি আব্দুল কাইয়ুম বকি আর মৌলানা বাকিবিল্লাহ বকুক, কথা হবে লেটেস্ট এটাই, খুব সুন্দর বলেছে আলহামদুলিল্লাহ। বাকি আমরা কাজ করছি উল্টো, নাউজুবিল্লাহ। এই বলতে হবে তো নাকি? বলেন, শুনে বলতে হবে আলহামদুলিল্লাহ, আর কাজটা ভেবে বলতে হবে নাউজুবিল্লাহ। হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, এই এতক্ষণ ধরে কোরআনের বয়ান শুনেছেন, তার মধ্যে তিনি এ কথাটাও বলেছেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। যারা কোরআনকে মুখস্থ করে আর কোরআনের হালালকে হালাল জ্ঞান করে আর হারামকে হারাম জেনে ত্যাগ করে, তাদেরই জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ, তাদেরই জন্য রয়েছে 10 জন অবধারিত জাহান্নামীর জন্য সুপারিশ। সুবহানাল্লাহ। ভাই তাহলে এখানে 3টে ডিউটি, 4টে ডিউটি। নাম্বার 1 প্রথমত পড়া, দ্বিতীয়ত সেটাকে মুখস্থ করা, তৃতীয়ত তার হালাল বিষয়গুলোকে হালাল জ্ঞান করে জীবনে বাস্তবায়িত করা, চতুর্থ হলো হারাম বিষয়গুলিকে হারাম জেনে সেটাকে জীবন থেকে ত্যাগ করা। তাই তো নাকি? হ্যাঁ তাহলে এটা কোরআনের হাফেজদের দায়িত্ব। এই হাদিস কোরআনের হাফেজদের জন্য। তো হাফেজের সংখ্যা কম, সাধারণের সংখ্যা বেশি। এদের জন্য একটা হাদিস ভাবতে হয়, জি সেটাও হয়তো আমরা শুনেছি, আমি রিপিট করছি, ধরে নেন। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে লোকটা কোরআন পড়ে, তাহলে সে লোকটা হলো কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে।
স্পষ্ট হাদিস। তাহলে ওখানে হাফেজ হওয়ার কথা বলা নাই, এমনি পড়েছে আর কোরআনের উপরে আমল করেছে। প্রিয় নবী বলেছেন যে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিবসে তার বাপ আর মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যে টুপিটার জ্যোতি হবে আকাশের দীপ্তিমান সূর্যের তুলনায় আরো জ্যোতিষ্ক। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এখানে হাফেজ হওয়া লাগবে না, প্লেন কোরআনটা পড়তে শিখতে হবে আর কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই দুটো ডিউটি। তাহলে একটা ছেলে মেয়ে, একটা ভাই, একটা বোন, একটা বাবা বাবাজি, একটা মা, প্রত্যেকের ডিউটি হলো কোরআন পড়া আর কোরআন অনুযায়ী আমল করা। দুটি ডিউটির বিনিময়ে তার বাপ মা নূরের টুপি পরিধান করার মর্যাদা পাবে কিয়ামতের মাঠে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যারা কোরআন মোটে পড়তে পারি না, কোরআন মোটে আমরা পড়তে পারি না, তাদের কথা শুনেছেন জি, যে তারা হলো যারা কোরআন পড়তে পারে না এবং মোমেন। কোরআন পড়তে পারে না অথচ ইমানদার, এরা হলো খেজুরের মতো, খোরমার মতো। আর যারা কোরআন পড়তে পারে না আবার মুনাফিক, এরা হলো মাকাল ফলের মতো। আমরা কোন দলে? আমরা খেজুরের দলে না মাকাল ফলের দলে? কি ভাই, এই হাদিস শুনেছেন তো নাকি? হ্যাঁ, খেজুরের দলে না মাকাল ফলের দলে? কমলা লেবু তো হতে পারবো না, ছাড়ুন ওটা। কিন্তু যদি আমরা ইমানদার হই তাহলে আর কোরআন যদি না পড়তে পারি তাহলে আমরা খেজুরের দলে। আর যদি মূলত আমরা ইমানদারটা না হই তাহলে কি মাকাল ফল। আর আমরা কারা? মাশাআল্লাহ, যেটা বলেছেন শুকরিয়া আল্লাহর, যে খেজুরের দলে বলেছেন, এই খেজুরের দলে বলেছেন আলহামদুলিল্লাহ। তবে এই খেজুরের দলটা থেকে যেন ফের মাকাল ফলে যাওয়ার প্রমাণ না হয়, এটা ভাবতে হবে। খেজুরের দল বলেছেন, শুকরিয়া আল্লাহর, ভালো কথা বলেছেন। কিন্তু একটু আমায় বুঝে বলুন তো জি, মুনাফিক কাকে বলে? মুনাফিক এক কথায় কাকে বলে? এই রে, যাক, আপনাদের পরীক্ষা নিয়ে এলাম নি, আমি আমার ডিউটি পালন করি। ভাই, মুনাফিক দু প্রকারের। একটা হলো যারা ইমানে কপটতা করেছে, অর্থাৎ মুখে ইমানের দাবি করেছে আর ভিতরে ইমান নাই। কথা বোঝা গেল কি? মুখে ইমানের দাবি করেছে আর ভিতরে ইমান নাই। ভাই, এদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিক। কিন্তু মুহাদ্দিসদের বক্তব্য হলো এই জাতীয় মুনাফিক এই যুগে আর পাওয়া যায় না। এই জাতীয় মুনাফিক ছিল নবীর যুগে। কথা মনে থাকবে, এই জাতীয় মুনাফিক ছিল নবীর যুগে, যাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। জি, এদের চরিত্র ছিল ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। এরা যখন ইমানদারদের সঙ্গে সাক্ষাৎ হতো তখন বলতো আমরা ইমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর ইমানদারদের কাছ থেকে সরে যেয়ে যখন ওদের নেতা লিডারদের কাছে যেত তখন বলতো ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গে। পরিষ্কার হচ্ছে কথা? ইমানদারদের সঙ্গে দেখা হলে বলতো ক্বালু
আমান্না, আমরা ইমানদার। যেই ওরা ওখান থেকে সরে ওদের দলীয় নেতা লিডারদের কাছে যেত, তখন যে বলতো ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গে। বাবা, এরম লোক আমাদের মজলিসে থাকে না তো? কি আছে এরম লোক? জি, এই মুহূর্তে মসজিদে, এই মুহূর্তে মাদ্রাসায়, এই মুহূর্তে ইসলামী জলসায়, আর পর মুহূর্তে অন্য দলে আছে। হ্যাঁ, তো ওই নেতা লিডাররা জিজ্ঞাসা করতো, তবে ওখানে গেছিলি কেন? বলছে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওখানে গেছিলাম একটু ঠাট্টা বিদ্রুপ করার জন্য। নাউজুবিল্লাহ বলে। তাহলে ওই জমানার ইমানের দাবিদাররা এক পাল্লায় এক পর্যায়ে বলতো আমরা ইমানদার, আর এক পর্যায়ে বলতো আমরা তোমাদের সঙ্গে। তার মানে এই লোকগুলোর নাম হলো, জোরে বলেন, মুনাফিক। আল্লাহ আমার জাতিকে হেফাজত করুন, আমরা জানো এক পর্যায়ে ধর্মের পক্ষে আর এক পর্যায়ে যেন অধর্মের পক্ষে না যাই। আর যদি যেয়ে থাকি আর এদিকে কোরআন পড়তে পারি না, এবার কি হলো? তাড়াতাড়ি বলো। থ্যাংক ইউ, সুন্দর বুঝে গেছেন ওয়াজ। আমি এই জন্যই বলিলাম যে যিনি খেজুর বলেছেন তার জন্য শুকরিয়া আদায় করছি, ভালো বলেছেন। কিন্তু আমাদের মধ্যে আবার মাকাল ফল যেন হয় না। কিন্তু এখনো 10 মিনিট পরিনি, এর মধ্যেই মাকাল ফল প্রমাণ হয়ে গেছে। আর প্রমাণ দিলি তো রেডারে টানবে না। হাসির নয় বাবা, এগুলো বাস্তব পর্যালোচনা, বাস্তব পর্যালোচনা, একদম অবস্থা এই জায়গায়। সম্মানিত ভাইরা, কি বলেছিলাম? তো নবীর জমানায় একদল মুনাফিক পাওয়া যেত, ওই দলটা এখন আর পাওয়া যায় না। ইসলামী পরিভাষায় ওদেরকে বলা হয় মুনাফিক ফিল আকীদা, যারা বিশ্বাসে কপটতা করত। বিশ্বাস তাদের বাইরে এক, ভিতরে আর এক। আমার আল্লাহ কোরআনে এদের ব্যাপারে আরেকটা কথাই বলেছেন। জি, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যে একদল মানুষ রয়েছে যারা, ওগো নবী, তোমার কাছে এসে ইমানের পরিচয় দেয়, তোমার কাছে এসে ইমানের পরিচয় দেয়, কিন্তু ওদের ভিতরে আসলে ইমান নেই। জি, ওদের ভিতরে ইমান নেই, ওরা আসলে ধোঁকা দেয়। খোদ আল্লাহ বলছেন আসলে ওরা ধোঁকা দেয়। কোরআন শরীফের এই বক্তব্যটাকে ওই যুগের জন্য যদি লাগাই, তাহলে বোঝা যাবে যে একদল লোক নবী এবং সাহাবীদের কাছে ইমান আনার দাবি করত, অথচ আল্লাহ বললেন ইউখাদিউন আল্লাহ, ওরা আসলে ভাবে আমরা আল্লাহরে ধোঁকা দিচ্ছি। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের ধোঁকা দিচ্ছি। আমি আল্লাহ বলছি ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওরা আসলে ধোঁকা দেয় নিজেরা নিজেদেরকে। কার ধোঁকা দেয়? আমি আল্লাহরেও ধোঁকা দেয় না, আমার ইমানদার বান্দাদেরকেও ধোঁকা দেয় না। ধোঁকা দেয় কাকে? নিজেরা নিজেদেরকে। প্রিয় ভাই, কিন্তু ওই জাতীয় ইমানদার আজকের যুগে আর নেই। এখন সব ভাগ হয়ে গেছে, কাফের কাফের, ইমানদার ইমানদার, পুরো ভাগ হয়ে গেছে। প্রিয় ভাই আমার, তো সেই ইমানদার আমরা, জি ইমানদার আমরা, আলহামদুলিল্লাহ আমরা নামাজি। কোরআন শরীফে আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। খুব মনোযোগের সঙ্গে শুনুন, আমাদের সমীক্ষা ইসলাহের জন্য, সংশোধনের জন্য। আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, একদল মুনাফিক তারা আল্লাহরে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, আর আল্লাহ তাদের এই ধোঁকা প্রতারণার জবাব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ।
ভাই এই আয়াত নাজিল হয়েছে ওই জমানায়, নবীর যুগে। তো স্বাভাবিক এখন এই নবীর যুগে যারা আল্লাহরে ধোঁকা দেয় আর আল্লাহ তাদের ধোঁকার ফাঁস করে দেয়, তাদের চক্রান্ত আর প্রতারণার জবাব দিয়ে দেন। কিন্তু নবী এবং সাহাবীদের কাছে ওই লোকগুলো অস্পষ্ট, চেনা যায়। কথা বুঝে আসেনি? এই আমরা সবাই ইমানদার, তবেই তো এই মজলিসে আমাদের বসবার মন হয়েছে, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের ইমানি আলামত। জি, কিন্তু বলুন তো, যত লোক জুমার দিনে নামাজ পড়ে, যত লোক ঈদের ময়দানে নামাজ পড়ে, তাহলে এই নামাজ পড়ছে যখন, এদেরকে তো আমরা নামাজের হালাত দেখে ইমানদার বলি, সাক্ষী দিতে বাধ্য। কোরআন কি বলছে শুনুন, ইযা কামু ইলাস সালাত কামু কুসালা। বলছে এই মুনাফিকদের যদি চিনতে হয়, আমার আল্লাহ নবীকে বললেন, তো বললেন ওরা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার সঙ্গে নামাজ পড়ে। কিসের সঙ্গে? আল্লাহ রসুলকে চিনিয়ে দিচ্ছে যে কারা মুনাফিক। এদেরকে যদি চিনতে চাও তাহলে ওদের নামাজটাকে ফলো করো, ওদের নামাজটাকে লক্ষ্য করো। ওদের নামাজের হালাত হলো অলসতার নামাজ, খোদা আল্লাহ বলছেন। বাবু, তাহলে এই আয়াত থেকে বুঝতে পারা যায় যে নামাজে দাঁড়ালেও তাদের মধ্যেও মুনাফিক থাকে। তারা হলে আল্লাহ বললেন ওয়াইদা কামু ইলাস সালাত, ওরা যখন নামাজে দাঁড়ায়, নামাজের ইচ্ছা করে, তখন কামু কুসালা, অলসতার সঙ্গে দাঁড়ায়। তার মানে নামাজে প্রীতি নেই, ভালোবাসা নেই, ধীরতা নেই, স্থিরতা নেই, নামাজের ভিতরে মনোযোগের অভাব, সূরা কেরাতের স্থিরতা নেই, রুকু সেজদার তসবির ভিতরে তাদের ধৈর্য নেই। বাবা, এরকম নামাজি আমাদের যুগে পাওয়া যায় না, যায় না। কোন দলে যাচ্ছে? চিল্লে বলেন, আমি তো আপনাদের চেনা লোক, অস্ত করি না, একটু গল্প করি। কোন দলে যাচ্ছে বাপ? আমার আল্লাহ বললেন আরু ইউরাউনান নাসা, ওরা নামাজে দাঁড়ায় আসলে লোককে দেখাবার জন্য, যে দেখো আমি নামাজি, দেখো আমি নামাজি। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, ওরা অল্প একটু আল্লাহর জিকির করে, ওদের ভিতরে অধিক জিকিরের কোনো প্রমাণ নেই। এও আল্লাহ বললেন। তাহলে মুনাফিকদের চিহ্ন দেখালেন আল্লাহ, নামাজ পড়ে অলসতার সঙ্গে, নামাজ পড়ে লোক দেখানো, এবং এরা জিকির অল্পই করে। প্রিয় ভাই, আমি এর ব্যাখ্যা আপনাকে যদি একটু গভীরে দেই, তাহলে আপনাদের মনটা আর একটু সংযোগ করতে হবে। ভাই, নামাজ একটা জিকির, নামাজ একটা জিকির এবং বড় জিকির। এখন বলুন, আল্লাহ বললেন এরা জিকির কম করে। আচ্ছা বলেন তো, বর্তমান জমানায় আপনাদের দৃষ্টিতে কি পড়ে আমি জানি না। ভাই, জুমার নামাজে মসজিদ ভর্তি, সালাম ফিরানো শেষ, মসজিদ হু করে অর্ধেক খালি। একটু হ্যাঁ না জোরে বলেন। আমি মাইকে বলছি তো, আমার আবার ধরে কি না, আপনারা সাক্ষী দিলে আর ধরবে না গো। বলেন বলেন। মসজিদ ভর্তি মুসল্লি, ইমামের সালাম ফিরানো শেষ, জি, একদল হাত তুলে দোয়া করে, আর একদল নতুন আমদানি করেছে হাত তুলে সম্মিলিত দোয়া করা বেদাত। ফলে ওরা কাতারে বসে থাকলেও দোয়া করে না। যদিও আল্লাহ লাখো শুকরিয়া, আমাদের এই এলাকাটা তবুও অনেকটা ভালো আছে, কিন্তু এ ব্যাধি প্রচুর মসজিদে ঢুকেছে, যেখানে এই সুস্পষ্ট অজনসিহতের পরিমাণ কম, সেখানকার বিশেষত
যুব সমাজ ফরজ পড়ি মসজিদ থেকে আউট। কথা বলেন। হ্যাঁ, এখন যদি বলেন নামাজ মানে জেকের বা জেকের মানে নামাজ, তাহলে আল্লাহ বললেন মুনাফিকদের 3 নম্বর লক্ষণ হলো ওরা জেকের কম করে। তাহলে নামাজ যারা কম করছে এদের ঠিকানা, এরা কি? চিল্লে বলেন, এরা কি? মুনাফিক। জি ভাই, 2 নম্বর কথা বলছি। আজকের যুগে প্রচুর মানুষ আছে, ইভেন আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি অন ক্যামেরায়, সৌদিতে পর্যন্ত একই রোগ ধরেছে। যারা ফরজ পড়ে আর সুতের মতন বেরিয়ে যায়, হাজী সাহেব আর উমরাকারী যারা, তারা আমার কথার সাক্ষী দেবেন। এই যে লোকগুলো সুতের মতন বেরিয়ে যাচ্ছে, তাদের কাছে সুন্নত নফলের কোনো মর্যাদা নেই। আর ওই রোগ আমার দেশে যখন ধরেছে, তখন দেখতে পাচ্ছি এরা নফল পড়ার আর পক্ষে না, নফল নামাজ পড়ছে না। কথা সত্যি না মিথ্যে? তাহলে এদের নামাজ কম হচ্ছে না বেশি? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিনে যখন ফরজ নামাজের হিসাব হবে, তো বান্দার আমলে দেখা যাবে ফরজ নামাজে কিছু ত্রুটি বিচ্যুতি, কিছু ছেঁড়া ফাটা, কিছু ঘাটতি রয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা দেখো আমার বান্দার জীবনে নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থাকে তাহলে ওই নফল দিয়ে ফরজের ঘাটতিগুলো পূরণ করে নাও। সুবহানাল্লাহ, পালা করে বলছেন। একটু জোরে বলবেন, নফলের দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে যারা নফল নামাজ পড়ছেন না, এরা জেকের যদি নামাজ হয় তাহলে সে জেকের এরা কম করছে না বেশি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন যারা মুনাফিক এরা নামাজে অলসতা করে, এরা নামাজে লোক দেখায় জি, আর এরা জেকের কম করে। গেল নামাজের কথা। তাহলে নামাজ কম পড়লে সেটি জেকের বলে যদি গণ্য করি, তাহলে ওতে কম হওয়া মানে ওটা মুনাফিকের আরেকটা লক্ষণ, তাই তো নাকি? হ্যাঁ, এবারে বুঝুন, ওই রকম নামাজি, নামাজে অলসতা, নামাজে লোক দেখানি মনোভাব, আর নামাজ কম পড়ে এরা কোরআন পড়তে জানে না, তাহলে এরা কি ফল? এবার বলুন, যদি জেকেরটাকে ধরে নেই, জবানে আল্লাহ আল্লাহ করা, এটাও একটা জেকেরের পর্যায়। ভাই, আমাদের অবস্থাটা বুঝি, আমরা বলো নামাজি জি, তো নামাজ পড়ার পরে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 33 বার আল্লাহু আকবার পড়ো, একবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ো, 4টে মিলে 100 বার। যদি তুমি 100 বার এই তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল 4টে কালাম যদি পড়তে পারো, তোমার জীবনের গোনা যদি সমুদ্রের গেঁজার সমতুল্য হয়, আল্লাহ সেটাকেও মাফ করে দেবেন। প্রিয় ভাই, আমি আপনাদের কাউকে দায়ী করছি না, শুধু ভাই ভাই সমীক্ষা করছি। ভাই, নামাজ পড়ে এই তসবিহগুলো পড়ার লোক কতজন পাওয়া যায় মসজিদে? খুব একটা দেখা যায় না, অল্প পাওয়া যায়। হ্যাঁ, এবার বলুন, যদি আগে বলেছি জেকের মানে যদি নামাজ হয়, তাহলে তাতেও আমাদের প্রচুর মানুষের পরিমাণ কম। জেকের মানে যদি জবানে আল্লাহ আল্লাহ হয়, তাহলে এই হালকা পাতলা জেকের তসবিহ পড়াটারও রেকর্ড খুব কম। কোরআনে আল্লাহ বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা খুব বেশি করে আল্লাহর জিকির করো। একদম বেশি শব্দ দিয়ে আল্লাহ বলেছেন তোমরা জিকির বেশি করো। প্রিয় ভাই, এখন জিকির যদি বেশি করতে হয়, আমি আবার বলছি, জিকিরের মানে যদি নামাজ হয়, নবী পড়তেন মাগরিবের পরে 6 রাকাত থেকে আরো বেশি আওয়াবিনের নামাজ। নবী পড়তেন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ। নবী পড়তেন সকালবেলা 15-20 মিনিট বেলা উঠে যাওয়ার পরে ইশরাকের নামাজ। রোদটা আর একটু চড়ে গেলে নবী পড়তেন সালাতুদ দুহা, যাকে নামাজ শিক্ষায় লেখা আছে চাষতের নামাজ। বাবু, বেশি যদি পড়তে হয় তাহলে নামাজ ধরলে এই নামাজগুলো আমাদের কতজনের কাছে আছে? বলেন বলেন, নেই। জি, তাহলে জিকির যদি বেশি করতে হয় আর জিকির মানে যদি নামাজ হয়, তাহলে সেখানেও আমাদের ঘাটতি বা সেখানেও পরিমাণ 0। এবার যদি বলি নামাজ মানে এই জিকির মানে জবানের জিকির, জবানের জিকির। ভাই, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, পৃথিবীর এই হক সিলসিলার তরিকতের অলিগুলি তারা এই মাগরিবের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জি 1 ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা জিকির করতেন। জি, এ দুটো কথা কেতাবে লেখা আছে। আর আমি আমার কাছ থেকে একটা বলছি, আধ ঘন্টাটা 3 ভাগ করে 10 মিনিট আল্লাহ আল্লাহ করার লোক আমরা নামাজি কতজন? কিছু বলেন বা? প্রিয় ভাই আমার, আমরা পীর ওলিদের জীবনী শুনতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। সত্যি ভালো লাগার মতো তাদের কথাগুলি, অস্বীকার করা যায় না। ভাই, আপনি বলেন তাহলে প্রত্যেকটা পীর ওলি তাদের জীবনে তারা সকাল সন্ধ্যা এই জিকির করে করে তবে তারা আল্লাহর প্রেমাস্পদ বান্দায় পরিণত হয়েছে। আমরা তাদের মহব্বত করি, তাদের গল্প শুনতে ভালোবাসি, কিন্তু তাদের কাজে আমরা নেই। রাগ করছেন বাপ? হ্যাঁ জি, 3 নম্বরের কথা বলি বাবু, খুব ভালো করে খেয়াল করে বলুন। ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো এবং নবীর প্রতি সালাম জানাও। ভালো করে খেয়াল করুন। আমরা নামাজে বৈঠক করি যখন আত্তাহিয়াতু পড়ি, যদিও হাদিসের ভাষায় ওইটার নাম তাশাহুদ, তো আমরা আরবি পরিভাষার কথাটা হয়তো ব্যবহার করি না, আমরা প্লেন বলি আত্তাহিয়াতু। তাই হোক, তো সে আত্তাহিয়াতুর মধ্যে রয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওগো নবী তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। এটা গেল আত্তাহিয়াতুর পড়ার মধ্যকার নবীকে সালাম দেওয়া। আত্তাহিয়াতু পড়া শেষ করে এবার পড়তে হয় দরুদ শরীফ। সেখানে রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি তোমার নবীর প্রতি রহমত নাজিল করো। বেয়াদবি নেন না বাবা, আমরা যত নামাজি বলুন তো, এই আত্তাহিয়াতু দরুদ শরীফ কটা মানুষ সহি শুদ্ধ ভাবে নামাজে আদায় করি? কি বলছেন? সবাই পারি বলে মনে হয়? তাহলে যারা বোনোফাইড মুসল্লি তেনারা যদি না পারেন, তাহলে যারা এই মাঝে মধ্যের মুসল্লি এদের পক্ষে না পারাটাই স্বাভাবিক। আমি ধরে নিলাম যে আমরা নামাজি মানুষ সবাই এটা পারি। বাবা একটু বলেন তো, তাহলে পারি যদি, তাহলে নবীর প্রতি দরুদ পড়ি নামাজে, নবীর সালাম জানাই নামাজে, আর
এই মাঝে মধ্যে ওয়াজের মজলিসে বসলে একটু দরুদ সালাম, আমরা ওয়াজের মজলিসে বসলে বক্তারা উঠলে একটু দরুদ শরীফ পড়াই, বা আমরা একটু মজলিস থেকে নবীকে সালাম জানাই। আর শেষ বেলায় যাদের খেয়াল থাকে তারা দোয়ার আগে একটু দরুদ শরীফ পড়ে হাত তোলে। কথা ঠিক বলছি? তাহলে এই দুটো জায়গা দরুদ সালামের আমরা প্রমাণ পেলাম। বাকি নামাজের বাইরে আমাদের পক্ষ থেকে নবীর প্রতি দরুদ সালামের রেকর্ড বলেন বাবা বলেন। আমি তো বলিছি আমি অস করতে পারিনি, আমি একটু গল্প করছি। তাহলে যদি এই আলোচনাকে যদি কার্যকর না করতে পারি বাবু, তাহলে তো মজলিসে বসেছি সওয়াব পাবো ইনশাল্লাহ, কিন্তু মজলিসের আলোচনাটাকে কাজে লাগাবো না, তাহলে মজলিস বন্ধ, সওয়াব বন্ধ। तमाम পৃথিবীর এ পড়ারও লোক কম। আর নামাজের পরে মাগরিবের পরে 10টা মিনিট আল্লাহ আল্লাহ করবো, এশার পরে 100 বার দরুদ শরীফ পড়বো, ফজরের পরে একটু জিকির করব, একটু দরুদ শরীফ পড়বো, এগুলো আমাদের কম হচ্ছে। জি, তাহলে নামাজ জিকির সেটাও কম, আর মৌখিক জিকির সেটাও কম। আল্লাহ আমাদের হেফাজত করুন বাবু। নামাজ কালাম পড়ার পরেও আমাদের নাম মুনাফিকের খাতায় উঠে যাচ্ছে না তো? মনে মনে হচ্ছে আগের হুজুর তো ভালোই বলতো, আর এই লোক তো বেদে অঙ্ক শেখাচ্ছে। বাবা অঙ্ক শেখাচ্ছি না, জি ইসলাহের জন্য বলছি। অঙ্ক শেখাচ্ছি না, নিজেদের আমলের উন্নতির জন্য বলছি। জি আমি আপনাকে অঙ্ক শেখাইয়ে এটাই চাচ্ছি যে আমরা এই আলেমদের কাছ থেকে ওয়াজ নসিহত শোনাগুলো কাজে লাগাই। বাপ কাজে লাগাই, যা লাগিয়েছি এটা যথেষ্ট ভাবলে ভুল হবে, যা লাগাইনি তা এখনো অনেক কিছু পড়ে আছে। ঠিক না বল? হ্যাঁ প্রিয় ভাই আমার, এরপরে দ্বিতীয় পর্যায়ের কথা বলি। দ্বিতীয় পর্যায় হলো আরেক দল মুনাফিক, যাদেরকে বলা হয় মুনাফিক ফিল আমল। এরা কিসে মুনাফিক? আমলে। ইমানে মুনাফিক না, আমরা ইমানদার, ভিতরেও আল্লাহকে বিশ্বাস করি, বাইরেও আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমাদের আমলে মুনাফিক। যদি বলেন কিরকম?
আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। মহান আল্লাহ কোরআন পাকে বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ পাক ঈমানদারদের কাছ থেকে কিনে নিয়েছেন তাদের জান এবং মাল, দুটি বিষয় দুটিই কিনে নিয়েছেন। জান আর মাল দুটোই কেনা। জান মানে আমাদের জীবনের মূল্যবান সময়, মাল মানে তো টাকা পয়সা অর্থবিত্ত, এই দুটোকেই আল্লাহ কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ পাক বললেন বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করব। আর একটু জোরে বলেন। তার মানে সহজ কথা, তোমরা জান আর মাল আমাকে দাও, আমি বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ পাকের সুস্পষ্ট বক্তব্য। জি, এখন আমরা ঈমানদাররা জান্নাত চাই না? চাই না? চিল্লে বলে। তাহলে জান্নাত যখন চাই, তাহলে আমাদের জান মাল কার কাছে বিক্রি? আল্লাহর কাছে। এটাই আল্লাহর শর্ত। তুমি জান মাল আমাকে বিক্রি করো, তোমাকে জান্নাত দেব। বাবু, তাহলে আমরা যখন জান্নাতের আশাবাদী, তাহলে ঘুরিয়ে বলতে হবে আমাদের জান মাল আল্লাহর কাছে তাহলে বিক্রি। ও প্রিয় ছেলেরা, ও জওয়ান যুবকেরা, তৎসহ পর্দার মায়েরা, একটু আমায় ভেবে বলবেন, আমাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি বলেই আমরা জান্নাতের দাবিদার। এখন যে জীবনের সময়টাকে আল্লাহর জন্য বিক্রি করে দিলাম জান্নাত পাবো, তাই একটু ভাবতে হবে আমার জীবনের মূল্যবান সময় খেলার মাঠে ব্যয় হয় না তো? কথা বলেন, অশুনতে হবে না, কথা বলেন। খেলার মাঠে জীবনের সময় ব্যয় করি না তো? ও প্রিয় ভাইরা আমার, আমার জীবনের মূল্যবান সময় রাজনীতির পথে ব্যয় করি না তো? আমার জীবনের মূল্যবান সময় চার দোকানে অপচয় করি না তো? আমার জীবনের মূল্যবান সময় তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, ক্যারাম বোর্ডে বিক্রি হয় না তো? একদিকে জীবনটা বিক্রি, সময়টা বিক্রি করেছি আল্লাহর কাছে জান্নাত নেব, তাই তাহলে বিকৃত সম্পদ ফের বিক্রি করছি শয়তানের কাছে। হ্যাঁ না বলে? ফের বিক্রি করছি কার কাছে? জি, ফুটবল খেলায় যদি 2 লাখ 2.5 লাখ টাকার টিকিট বিক্রি হয়, ও টিকিট কেনে কারা? আমি জানো সব জ্ঞান করতে, জানো কারা কেনে? 2-2.5 লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে, আরো বেশি হবে, কিনছে কারা? তাহলে তো আপনার মাল আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে, সেই মাল কার কাছে বিক্রি হচ্ছে? শয়তানের কাছে। আচ্ছা, একবার এক মাল একজনের কাছে বিক্রি করলুম, সেই মাল আর একজনের কাছে বিক্রি করলুম, দুনিয়ার কেনা বেচার দৃষ্টিতে এ লোকটারে কি বলে? চিটিংবাজ বলে না? হ্যাঁ, এ লোকটা ধোকাবাজ বলে, চিটিংবাজ বলে, প্রতারক বলে। তুই যে জমি আমার কাছে বিক্রি করলি, আমি পুরো পয়সা পেমেন্ট করেছি, রেজিস্ট্রি নাই হয়নি, ও তার ফাঁকে আর একজন 10,000 বেশি দিচ্ছে, তারে বিক্রি করতেছে, বলতে তোমার টাকা ফেরত নাও। এ সুস্থ পাগল আছে না নেই? তাহলে ও কি করলো? এক জমি দুবার বিক্রি করলে, এক আম বাগান দুবার বিক্রি করলে, জি, এ যদি চিটিংবাজ হয়, এ যদি প্রতারক হয়, তাহলে আমার জীবনের সময়, আমার জান আর আমার মূল্যবান অর্থ জান্নাত পাওয়ার আশায় একবার বিক্রি করেছি আল্লাহর কাছে, ফের সেই জান সেই সময় বিক্রি করছি খেলায়, রাজনীতিতে, তাসে, জুয়ায়, ক্যারাম বোর্ডে। ফের আমার মাল খেলার টিকিট কিনতে, আমার মাল রাজনীতির পিছনে, আমার মাল খরচা হচ্ছে লটারিতে, আমার মাল মদে, আমার মাল জুয়ায়,
ভাই তাহলে এক সম্পদ একবার আল্লাহর কাছে আর একবার শয়তানের কাছে বিক্রি হচ্ছে না তো? ভালো যারা আছেন থাকেন, আমার ওস্তাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমি আপনাদেরকে নিয়ে শুধু কথা বলছি না, আমি অন ক্যামেরায় কথা বলছি গোটা মুসলিম জাতির অবস্থা নিয়ে। জি, তাহলে এক জমি দুবার বিক্রি হচ্ছে না তো বাপ? বলেন বলেন বলেন, হচ্ছে? হ্যাঁ, এরে কি বলে? এরে আরবিতে কি বলে? তাহলে ওই লোকটা তো মুনাফিক। হ্যাঁ, তোমার জীবনের সময় নামাজে নাই, তোমার জীবনের সময় কোরআন শিক্ষায় নাই, তোমার জীবনের সময় রোজা রাখার মধ্যে নাই, তোমার জীবনের সময় ওয়াজের মজলিসে ব্যয় হয় না, তোমার জীবনের সময় ঈদের কাজে দিনের কাজে নাই, মাদ্রাসার কাজে নাই, তোমার জীবনের মূল্যবান সময় তুমি ব্যয় করছো ইবলিসের সন্তুষ্টির রাস্তায়। তোমার জীবনের মূল্যবান সম্পদ যেটার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন বলেছেন, সেটাকে নিঃসন্দেহে একদল মানুষ মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করছে, দিন দুঃখী গরিবের পিছনে দিচ্ছে, কিন্তু পরিমাণটা কতটা আল্লাহই ভালো জানে। আর একদল লোকের অর্থ সম্পদ মসজিদ মাদ্রাসা ঈদগাহে দিন দুঃখীর পিছনে ব্যয়ই হয় না, তাদের পয়সা ব্যয় হচ্ছে খেলার পিছনে, রাজনীতির পিছনে। এপিএল এ তাদের শুধু বাজি ধরতে হাজার হাজার টাকা শেষ হচ্ছে। কি গো, তাহলে এরা ইমানে মুনাফিক না, এরা মুনাফিক কিসে? আমলে। এরা কিসে মুনাফিক? আমলে মুনাফিক। ভাই তাহলে এদিক দিয়েও মুনাফিক হলাম, আর কোরআন পড়তে পারি না, কি ফল? মাকাল ফল। সর্বনাশ করে আসছে জি, মাকাল ফল। দেখতে ভালো, ভিতরে উপরে লাল তার ভিতরে কালো, এটাই মাকাল ফলের আবৃত্তি। মাকাল ফল দেখতে ভালো, উপরে লাল তার ভিতরে ঘটনাই তো। হ্যাঁ জি ভাই, শুধরাতে হবে। আব্দুল কাইয়ুমের ওয়াজকে অন্যভাবে নিলে হবে না, আব্দুল কাইয়ুমের ওয়াজটাকে শুধরানোর চিন্তায় নিতে হবে। আমরা যারা ধার্মিক, হতে পারে আমার মধ্যেও কিছু ত্রুটি আছে, সেটা শুধরাবো। যারা অধার্মিক তাদের মধ্যে ত্রুটির পরিমাণটা আর একটু বেশি হতে পারে, শুধরাবো। জি, এই শুধরাতে গেলেই ভাই দেখবেন আপনার ভিতরে আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত, শরিয়তের মোহাব্বত, কোরআনের মোহাব্বত তৈরি হচ্ছে। আর যদি শুধরাতে না যাই, তাহলে জিন্দেগিতে জান্নাতের প্রতি লোভ আসবে না, জাহান্নামের প্রতি ঘৃণাও আসবে না। অথচ মুমিন মুসলমান। সম্মানিত ভাইরা আমার, বাস্তব সমাজটাকে বোঝানোর জন্য আমি আর একটি হাদিস বলছি, একটু মাথায় রাখুন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, প্রিয় নবী বলেছেন, আয়াতুল মুনাফিকি আরবাতুন, সামাজিক জীবনে যারা মুনাফিক, সামাজিক জীবনে যারা মুনাফিক ফিল আমল, অর্থাৎ আমলে যাদের কপটতা, আমলে যাদের ইমানের সঙ্গে যাদের আমলের মিল নাই, এদের নিদর্শন হলো ইজা হাদ্দাসা কাযাবা, এরা যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, একটা লক্ষণ। নাম্বার 2, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, ওয়াইদা ওয়াদা খালাফা, এরা যখন ওয়াদা করে বেমালুম ওয়াদাকে হজম করে।
তিন নম্বর, ওয়াইদা তুমিনা খানা, যাদের কাছে জনসম্পদ রক্ষিত হয়, জনসম্পদ যাদের দায়িত্বে দেয়া হয়, এরা আমানাতের মালকে খেয়ানাত করে, আমানাতের মাল আত্মসাৎ করে, জনগণের সম্পদ নিজের নামে ভোগ করে, জনগণের সম্পদ মেরে খায়। 4 নম্বরে বললেন ওয়াইদা খাসামা ফাজারা, মুনাফিকের 4th নম্বর লক্ষণ হলো ঝগড়া হতেই পারে কিন্তু ঝগড়া হলে গালি দেয়। কটা হলো? এই চারটেই আমলের বিষয়। কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা করলে খেলাপ করা, আর আমানত দিল রাখলে আমানত খেয়ানত করা, আর ঝগড়া হলে গাল দেওয়া। বাবা একটু বলুন না, বাস্তব সমাজে এই 4 রকমের দোষের লোক পাওয়া যায় না? যায় না? আছে বাবা? হ্যাঁ, এই 4টে মিলে 16 আনা মুনাফিক, পুরো মুনাফিক। তাহলে মিথ্যা বললি ওতে 4 আনা, ওয়াদা খেলাপ করলি ওতে 4 আনা, জনগণের মাল আত্মসাৎ করলি ওতে 4 আনা, আর ঝগড়া বাঁধতেই পারে, ঝগড়া বাঁধলি গাল দেওয়া ওতে 4 আনা, 4 আনা 16 আনা। তাহলে যার মধ্যে 4টি আছে তাহলে সে পুরো মুনাফিক, যার 3টে আছে সে 12 আনা মুনাফিক, যার 2টো আছে সে 8 আনা মুনাফিক, যার 1টা আছে সে ক আনা? 4 আনা। অস্ত মাশাআল্লাহ ভালোই বুঝে গেছে। জি ভাই, করজোড়ে নিবেদন, আসুন আমরা ভাই ভাই আজকের পণ করি, সমীক্ষা করি যে আমরা নামাজ জিকির কম করেও মুনাফিকের খাতায় নাম রাখবো না, জবানের জিকির কম করে মুনাফিকের খাতায় নাম রাখবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, ঠিক সেই সাথে যে জান আর মাল জান্নাতের জন্য বিক্রি করেছি, ওই জান আর মাল ইবলিসের কাছে বিক্রি হতে দেব না। আমার সময় ইবলিসের পথে ব্যয় করব না, আমার কষ্ট উপার্জিত অর্থ শয়তানি পথে খরচ করব না। তাহলে এক মাল 2 বার বিক্রি করার দায়ে আল্লাহর কাছে আর দণ্ডিত হব না ইনশাআল্লাহ। তাই যদি কেউ এক জমি 2 বার বিক্রি করে, এর নামে কেস করলে হবে না? হবে না? হবে। তাহলে আমরা এক জমি অর্থাৎ এক কথা 2 বার, একবার আল্লাহর কাছে একবার শয়তানের কাছে বিক্রি করছি বাবা। তাহলে আল্লাহর কাছে আমরা আসামি হব কিনা? আজ থেকে পাক্কা নিয়ত করে উঠব যে আমি আল্লাহর কাছে যে সম্পদ আর যে সময় জান্নাত পাওয়ার জন্য বিক্রির কথা দিয়েছি ইমানদার হিসাবে, ওই সময় আর ওই সম্পদ ইবলিসের রাস্তায় আমরা বিক্রি করতে যাব না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এবং আমরা যদি দোষী নাও হই, আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জানা চেনা পরিচিত ব্যক্তি ইমানদার, তারা যদি এরকম ভুল পথে নেয়, তাদেরকেও আমরা গাইড দিয়ে ফেরানোর চেষ্টা নেব ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইরা আমার, শেষ কথায় বলেছি যে আমরা মুনাফিক ফিল আকীদা, অর্থাৎ বিশ্বাসগতভাবে আমরা মুনাফিক নই, কিন্তু আমলগতভাবে আমরা মুনাফিক হয়ে পড়ছি। কেউ মিথ্যা বলে, কেউ ওয়াদা খেলাপ করে, কেউ বা পরের সম্পদ আত্মসাৎ করে, আর কেউ বা ঝগড়া হলি গাল দিয়ে। জি তাহলে মিথ্যা এড়াবো, ওয়াদা করলে প্রতিশ্রুতি আদায়ের নিয়ত করেই করব। এরপরে কোন খোদাই দেওয়া বিপদ আপদে প্রতিশ্রুতি আদায় করতে পারিনি, ওর জন্য গোনা হবে না। জি আর জীবনে যদি জনগণের সম্পদ হাতে আসে, ওটাকে আত্মসাৎ করব না, জনগণের সম্পদ জনগণকেই বুঝে দেব। জি প্রতিবেশী, পাশাপাশি এক সম ব্যবসায়ী, সম কাজ, সম রাজনীতিবিদ
বা সমচাষী এক জায়গায় থাকলে কখনো ঝগড়াঝাটি হয়ে পড়তে পারে, তবে গাল দিয়ে মুনাফিকের খাতায় নাম তুলবো না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে সেটা বলেন আল্লাহুম্মা আমিন। জি, একটু প্রাণ খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, প্রতি বছরই মাদ্রাসার জলসাতে কিছু কথা তো বলতেই হয়। মানে উঠি যদি বলি ভাই দান দেন, কেউ দিচ্ছে না, বলবে কেরাম লোক, একটু ওয়াজ করলে না শুধু দান চাচ্ছে কি। ফলে এতটুকুলো মানুষ কষ্ট করে বসে আছেন, কিছু ইসলামের পক্ষে জ্ঞান চর্চা করতেই হয়। তো কিছুক্ষণ আপনাদের কাছে সে খেদমত রেখেছি প্রিয় ভাই। এরপরে মাদ্রাসাটা সবাই জানেন আগের তুলনায় ভালো চলছে, ছাত্র সংখ্যা বেশি হয়েছে। ওই কথা মনে রাখতে হবে যে আমার সম্পদ জান্নাত কেনার জন্য বিক্রি করেছি। জি, সেই সম্পদ এই জান্নাত কেনার ওসিলা হিসাবে মসজিদ মাদ্রাসায় আমাদের দিতে হয়, দেই আমরা। আজকেরও আপনাদের কাছে আমার দাবি, একটু মেহেরবানি করে কথা বলুন। জি, সাত্তার ঢালি বকচরায় বাড়ি, জলকরের উন্নতির জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা। আমার আর একজন ভাই, আমার নাম শোনা হয়নি, তিনিও 1000 টাকা। আর একজন দিনদার যুবক ছেলে, তিনিও 500 টাকা। আমার চাওয়ার আগেই এগুলো দিয়েছেন। আল্লাহ তাদের দানকে কবুল করেন, বলুন আমিন। আমার এই ভাই বহুত মহব্বতের, আমাদের অর্থকড়ি কম থাকলেও দিনের পথের একজন পূর্ণ পথিক। আল্লাহ কবুল করেন, কায়েম রাখেন। মা ইন্তেকাল করেছেন, মায়ের জন্য কান্না বিজড়িত হৃদয়ে তিনি 500 টাকা দিলেন। আল্লাহ তাকে কবুল করুন, বলুন আমিন। এই ছেলেটি নগদ 200 টাকা দিয়েছে। দাদু অসুস্থ, দাদুর জন্য দোয়া চেয়ে আর 500 টাকা পরে দেবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর। আমার ডাক্তার ভাই, তিনি নগদ 1500 টাকা দিয়েছেন। আমার আর একজন খুব মহব্বতের ভাই, তিনিও 200-400 টাকা দিয়েছেন। আমার 500 টাকা। আল্লাহ কবুল করুন। আমার আর এক ভাই 100 টাকা। শাহজাহান ভাই, তার ছেলে অসুস্থতায় ভুগছে, বড় আশা করে কোরআনের খিদমতে দান করেছেন। আল্লাহ তার বাচ্চাটাকে সুস্থ করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার আর একটা ছেলে, দিনদার ছেলে, 100 টাকা দিয়েছে। আব্দুল হাই, বাড়ি ধামাখালি, গত বছর 500 টাকা ওয়াদা ছিল, শোধ করেছে। আগামী বছর আবার 500 টাকা দেবে। আর একটা ছেলে নাম বলার অপেক্ষা না করে সেও 500 টাকা। আমার আর একজন ভাই নামের অপেক্ষা না করে তিনিও 2000 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করুন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন, হায়াত কিসমতে আল্লাহ বরকত দিন। জোরে সরে বলুন আমিন। নারায়ে তাকবীর। গত বছরের 1000 টাকা ওয়াদা করছে, এবারে নগদ 500 টাকা দিয়েছেন।
গত বছরে 1000 ওয়াদা ছিল, নামটা বল বাবা, খাতায় লেখা থাকলে কেটে দেবে। 1000 টাকা শোধ করে দিয়েছে জি। আর 1 কুইন্টাল চাল দেবেন, নাম প্রকাশে অনিচ্ছুক। জোরে বলুন না মারহাবা, নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ। আনসার আলী ভাই, ঘোনার বনে বাড়ি, ওয়াদা 500, নগদ দান 500 জি। আমার এই ভাই মা ইন্তেকাল করেছেন, মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, সন্তানের দানের ওসিলায় মায়ের কবরকে আল্লাহ পাকে জান্নাত বানিয়ে দিন। রব্বুল আলামিনের দানকে সাদকায়ে জারিয়া হিসেবে মঞ্জুর করুন। একটু জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আরেকটা ছেলে 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। গোপন দান, একজন ব্যক্তি 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে বলুন আমিন জি। আরেকজন গোপন 5000 টাকা, জোরে বলুন মারহাবা। আরেকটু জোরে সরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। ভাই এত বড় একটা আয়োজন জি, এত বড় আয়োজন, এখন বাজে রাত 11:30 জি। আমার পরে বক্তা রয়েছে আমাদের সংগঠনের সম্পাদক আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, তার ওয়াজও আপনাদের শুনতে হবে জি। তো আমি চাইছি যে তার কাছ থেকে আপনারা কিছু নির্জালা জ্ঞানের বাণী শুনুন। তার আগে যদি এই কালেকশনের হকটুকু আপনাদের দ্বারায় আদায় হয়, তাহলে তিনি আর নতুন করে এই দিকটায় হয়তো তারা যেতে হবে না জি। আমি চাইতে পারি আর না পারি, বাবু আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দিনের জন্য ভাই। এই ছেলেটি আমার খুব পরিচিত, খোলাপতায় ঘড়ির দোকান আছে, গরিব মানুষ, কিন্তু ওইটুকুতেই তার জীবন চলে সৎভাবে। আমি অন্তত 20 বছর দেখে আসছি, আল্লাহ কায়েম রাখেন। ছেলেটি মাদ্রাসায় পড়ে, সে কিছু টাকা দিয়েছে। আর একজন তার দোকানের উন্নতির জন্য, নাম প্রকাশ করতে অনিচ্ছুক, 500 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাই কালকে আর সভাটা হবে না, যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে গেছেন জি, মেহেরবানি করে বসুন। মাতিন সাহেব এলে আমি আপনাদেরকে শোনার জন্য আবার ছেড়ে দেব। আলহামদুলিল্লাহ জি। হাফেজ আজিজুর শেখ, বকচারা, গাজীপাড়া, 2 বস্তা চাল, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আব্দুল গফফার ভাই মায়ের জন্য দোয়া চেয়ে 1000 টাকা জি। মুজিবুর মোল্লা ভাই নূরপুর 500 টাকা। মুস্তাকিম গাজী ভাই, পিতা মাহফুজুর গাজী, দক্ষিণ ভেবিয়া 1000 টাকা। আব্দুল হামিদ পলিয়ান, ওয়াদা 400 টাকা। আব্দুর রশিদ মিস্ত্রি, হোসেনপুর, আগামী বছরের জন্য 2000 টাকা ব্যবসার জন্য তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তার ব্যবসাতে কামিয়াবি দিন। মুজাহিদ মোল্লা, সুলতানপুর, মা অসুস্থ, ছেলেটি মাদ্রাসায় পড়ে, আল্লাহ তার এই দোয়াকে কবুল করে মাকে সুস্থতা নসিব করেন, বলুন আমিন। পরিবারের মৃত ব্যক্তিদের আত্মার কল্যাণ কামনায় আব্দুল আজিজ জমাদার, আব্বা মৃত আবু তলেব জমাদার, আমার ভাগনা সম্পর্কিত হয়, 1000 টাকা জি। আল্লাহ সকলের সকল দানকে এবং সকলের সকল দানের উদ্দেশ্যকে কবুল করেন, বলুন আমিন। আবুল মোহাম্মদ কালাম মোল্লা, নূরপুর, মৃত আব্বার জন্য দোয়া চেয়ে 500 টাকা। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দাবি রাখছি জি ভাই,
সাদাত মোল্লা ভাই নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু বলেন, হোস্টেল চলছে, কত ছেলে রানিং এ 140টা ছেলে, তার মানে দুবেলা খেতে দিতে হলে 280 জন। জি, শিক্ষক 9 জন। তাহলে নিশ্চিত আপনারা যারা মাদ্রাসার সঙ্গে আগের থেকে জড়িত, একটু দয়া করে বলবেন এখনকার ছাত্র সংখ্যা, স্টাফ উন্নতি হয়েছে না হয়নি বাবা? এই উন্নতির অক্সিজেন আপনাদের থেকেই পাওয়া যায়। একটু মেহেরবানি করে বলুন, কে 2000 1000 ওয়াদা রাখবেন? 1 বস্তা চাল, 10 কিলো ডাল, 1 বস্তা আলু। ভাই ইসেলে সব তো 280 জন, মানে প্রতিদিন একটা করে ইসেলে সব হচ্ছে। কারণ অনেক গ্রামের অনেক সভা হয় ভাই, সেখানে 200 লোক থাকে না, 200 লোক থাকে না, অথচ তাদের এই খরচা করতে হয়। আর এখানে পার